দর্শক, যৌথ বাহিনীর অভিযানে তৎপরতার অংশ হিসেবে সাদাপাথর এলাকায় বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। ধলাই নদে টহল দিচ্ছে স্পিড বোট, তবে পর্যটক সংখ্যা কমেছে আশঙ্কাজনকভাবে। বিস্তারিত জানাতে সাদাপাথর পর্যটনের স্পট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, যৌথ বাহিনীর অভিযান কোন পর্যায়ে রয়েছে, কেমন চলছে? আর যেমনটি বলছিলাম যে আশঙ্কাজনকভাবে আসলে পর্যটন কমে গেছে, এটি তো আসলে সিজন, এই সিজনে তো সব থেকে বেশি সেখানে পর্যটক থাকার কথা বলতে পেরেছেন কিনা তাদের সাথে? বাবলি, আপনি ঠিকই বলেছেন। এই সময়টাতে আসলে সাদাপাথরে প্রচুর পরিমাণ পর্যটক থাকে, তবে আজকে কিন্তু পর্যটকের সংখ্যা একেবারেই কম আমরা দেখছি। এবং এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন এবং পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা অন্যান্য দিনের তুলনায় বা অন্যান্য সপ্তাহের তুলনায় এ সপ্তাহে এই দিনটিতে এসে সংখ্যা একেবারেই কমে গেছে। এবং প্রশাসনের যে তৎপরতার কথা বলছেন, প্রশাসন আসলে গতকাল রাত থেকেই উদ্ধার অভিযান শুরু করেছে পাথরগুলো, এবং একটু পরেই সিলেটের জেলা প্রশাসক এই সাদা পাথরে আসার কথা রয়েছে। এবং সিলেট এবং ভোলাগঞ্জ যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে আসলে সেনাবাহিনী চৌকি বসিয়ে তল্লাশি করছে, এবং ট্রাকের মধ্যে যে পাথরগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আসলে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং ট্রাকের যে পাথরগুলো ভারত থেকে আমদানি করা পাথর থাকে, সেই ক্ষেত্রে যদি সঠিক তথ্য প্রমাণ থাকে তাহলে সেই ট্রাকগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, এবং যেই ট্রাকগুলোতে আসলে সাদা পাথরের পাথর পাওয়া যাচ্ছে, সেই রকমের আলামত পাওয়া যাচ্ছে, সেই ট্রাকগুলো আসলে জব্দ করা হচ্ছে। এবং সাদা পাথরে আমরা সকালে যখন এসেছি তখন আমরা স্পিড বোর্ডে কিছু টহল দেখেছি এবং টুরিস্ট পুলিশ দেখেছি, এবং প্রশাসন বলেছে যে কিছু পাথর আসলে তারা প্রতিস্থাপন করেছে। তবে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন আসলে পর্যাপ্ত পরিমাণ পাথর আসলে প্রতিস্থাপন করা হয়নি, অর্থাৎ যে 12,000 ঘনফুট পাথর প্রতিস্থাপনের কথা বলা হচ্ছে সেটি আসলে এখনো পর্যন্ত এখানে দৃশ্যমান হয়নি, সেটা কিন্তু স্থানীয়রা বলছেন। এবং প্রশাসন বলছে তারা তৎপরতা তারা কন্টিনিউ রেখেছেন, এবং এই যে এই অভিযান তারা কন্টিনিউ করবেন। মূলত গতকাল রাতে প্রশাসনের পক্ষ থেকে 5টি সিদ্ধান্ত হয়েছিল। 5 সিদ্ধান্তর ফলে সাদাপাথরকে পুনরুরূপে ফিরিয়ে আনা সহ দোষীদের গ্রেফতারের বিষয়ে তারা একটি তথ্য জানিয়েছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরেই দেখেছি আজকে সকালেই কিন্তু এখানকার স্থানীয় একজন ইউপি চেয়ারম্যানকে আসলে আটক করা হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে সাদাপাথরের যে ঘটনা, সেই ঘটনায় প্রশাসন নড়েচড়ে বসেছে, তবে পর্যটকের সংখ্যা এখনো পর্যন্ত কম রয়েছে। পাবলিক